আমরা যারা বড় আছি, বড়রা আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে আমাদের থেকে বয়সে যারা ছোট তারা শুধু আমাদেরকে সালাম দিবে, আমরা শুধু সালাম গ্রহণ করব। এরকম একটা মন মানসিকতা আমাদের মধ্যে আছে। আমরা যারা হুজুর আছি আমরা মনে করি যে আমাদের মুসল্লিরা শুধু আমাদের সালাম দিবে, ইমামরা আছে আমরা মনে করি যে ইমামরা শুধু আমাদেরকে, মুসল্লিরা সাধারণ মানুষ শুধু সালাম দিবে। আবার আমরা যারা বয়সে বড় মুরব্বীরা আছে অনেকে মনে করে থাকি যে শুধু ছোটরা আমাদেরকে সালাম দিবে, কিন্তু এটা কিন্তু আল্লাহর নবীর তরিকা না। অনেকে আছে ছোট বাচ্চার সাথে রাস্তায় দেখা হয়েছে, কারণবশত মুরব্বীরে সালাম দেয় নাই, তাকে দাঁড়ায় জিজ্ঞাসা করে, এই রাস্তার মধ্যে মুরব্বীদের দেখা হইলে সালাম কালাম দিতে হয়, বাপ মাও কি শিখাই নাই? অনেক ক্ষেত্রে আমি নিজের চোখে এটা দেখেছি, কিন্তু আল্লাহর নবীর তরিকা তো এটা না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ছোট বাচ্চাও যদি সামনে পাইতেন, আল্লাহর নবী ছোট বাচ্চাকেও আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আকাই নামদার তাজদারে মদিনা আল্লাহর হাবিব, যাকে সৃষ্টি না করা হইলে আল্লাহ তাআলা কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করা হতো না, এই আল্লাহর নবী ছোট বাচ্চাদেরকে পর্যন্ত নিজে আগে সালাম দিছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সালামের ক্ষেত্রে কি বোঝা গেল? যদি অনেক সময় ছোটরা যদি আমাদেরকে সালাম না দেয়, তাহলে আমাদের বড়দের জন্য করণীয় হলো তাকে সালাম দিয়া শিখাইয়া দেওয়া যে মুরব্বীদেরকে দেখলে অথবা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইলে তাদেরকে সালাম বিনিময় করতে হয়। আপনি সালাম দেওয়া মানে সে যদি বুঝবান হয়, সে শরম পাইব যে আমার তো উচিত ছিল। আছে না একটা বিষয়? আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে হাদিস উল্লেখ করেন, আল্লাহর নবী বলেন, আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবির, আমার যে উম্মত আগে সালাম দিবে আল্লাহ তাআলা তার অন্তরকে কিবির অহংকার থেকে আল্লাহ তাআলা নিরাপদ রাখবেন। বলেন সুবহানাল্লাহ। অহংকার থেকে তার অন্তর মুক্তি থাকবে। এটা হলো আমাদের কলবের বড় বড় রোগের মধ্যে একটা রোগ, চলো অহংকার। আগে আগে সালাম দিলে আল্লাহর নবী বলেন এই অহংকার নামক রোগ থেকে তার অন্তরটা পবিত্র থাকবে।